বাস্তুশাস্ত্র মতে ঘরে রঙের ব্যবহার আমাদের কিন্তু অনেক প্রতিবন্ধকতা বা বাধা বিপত্তি এগুলো কিন্তু কাটিয়ে দিতে পারে। আপনারা যারা নতুন ঘর করেছেন কিংবা নতুন ফ্ল্যাট কিনেছেন বা পুরনো ঘরকে নতুন করে রং করতে চাইছেন, তারা কিন্তু এই রং করার সময় অনেক দ্বিধা তাদের মধ্যে আসে, কোন দেয়ালে কি রং করবেন এটা নিয়ে চিন্তাভাবনা করেন। আশা করি আপনি আজকের এই ভিডিওটি দেখলে পরে আমার মনে হয় আপনাদের মনের মধ্যে যে কনফিউশন বা যে দ্বন্দ্ব বা দ্বিধা রয়েছে রঙের বিষয় নিয়ে, রং করার বিষয় নিয়ে, আমার মনে হয় সেটা কেটে যাবে। এবং আমার মনে হয় এই ভিডিও থেকে আপনি আপনার মনের মধ্যে যে প্রশ্ন রয়েছে বা যা জিজ্ঞাসা রয়েছে তার উত্তর আপনি এখান থেকে খুঁজে পেয়ে যাবেন। তাহলে প্রথমে আলোচনা করব রেড কালার বা লাল রং নিয়ে। লাল রং হচ্ছে আপনার এনার্জির প্রতীক, ইয়াংনেস মানে যুব শক্তির প্রতীক। সেটা সবসময় বেস্ট গুডনেস অর্থাৎ খুব ভালো দিকটা এটা বোঝাচ্ছে আর কি বাস্তুশাস্ত্র মতে। তাহলে লাল রং যথেষ্ট শুভ এটা কিন্তু বলা হচ্ছে, এবং সেটা অবশ্যই কিন্তু দক্ষিণ দিকের দেয়ালে, এটা আপনারা কিন্তু মনে রাখবেন। এরপরে আমরা আলোচনা করব পিঙ্ক কালার নিয়ে। বলছে এই পিঙ্ক কালারটা সবচেয়ে বেস্ট কোথায় করা উচিত, কোন দেয়ালটা আপনাদের জন্য সবচেয়ে বেশি সুইটেবল। না, বলছে যে না, পিঙ্ক কালারটা হচ্ছে গিয়ে নর্থ ওয়েস্ট দিকে অর্থাৎ উত্তর পশ্চিম দিকের দেয়ালে, ঘরে বা ফ্ল্যাটে যেটা আপনার হচ্ছে উত্তর পশ্চিম দেয়াল, উত্তর দিকেও করতে পারেন বা পশ্চিম দিকের দেয়ালও করতে পারেন। অর্থাৎ এক কথায় বলা হচ্ছে উত্তর পশ্চিম দিকের যে দেয়াল, সেই দেয়ালে কিন্তু আপনারা পিঙ্ক কালার রং করতে পারেন। বলছি এইটা কিসের প্রতীক, এই পিঙ্ক কালারটা হচ্ছে কিসের প্রতীক, এটা আপনাদেরও জেনে রাখা দরকার। বলা হচ্ছে সিম্বল অফ ওয়েলথ অর্থাৎ সম্পদের প্রতীক, ঐশ্বর্যের প্রতীক, ধন সম্পদের প্রতীক। তাহলে পিঙ্ক কালার সম্বন্ধে আমরা জানলাম। এরপরে আমরা আলোচনা করব পিঙ্কের সঙ্গে যদি সিলভার আমরা একটা কম্বিনেশন করি, পিঙ্ক প্লাস সিলভার, তাহলে পিঙ্ক সম্বন্ধে আপনারা জানলেন। এর সঙ্গে যদি সিলভার কম্বিনেশনটা যোগ হয় তাহলে সেটা কি হতে পারে, এটা হচ্ছে ওয়েস্ট অ্যান্ড নর্থ ওয়েস্ট যে সাইড ঘরের, সেই দিকের জন্য কিন্তু পিঙ্ক প্লাস সিলভার এই যে কম্বিনেশন, এটা কিন্তু খুব বেস্ট কম্বিনেশন। বলছি এটা হলে পরে আপনার কি হতে পারে, এই কম্বিনেশন আপনাকে কি দিতে পারে। বলছি এই কালার কম্বিনেশন হচ্ছে প্রসপারিটি ইন বিজনেস, ব্যবসার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি যদি কেউ আনতে চান তাহলে এটা কিন্তু যারা ব্যবসায়ী তাদের জন্য কিন্তু এই রঙটা সবচেয়ে পিঙ্ক এবং সিলভার কালারের কম্বিনেশন, সেটা কিন্তু খুবই ভালো। এটা কিন্তু আমাদের এই বাস্তুশাস্ত্র কিংবা ফেংশুই মতে বর্ণনা করা হয়েছে। এরপরে আপনাদের সঙ্গে আলোচনা করব রেড প্লাস গোল্ডেন কালারের সঙ্গে। রেড হচ্ছে গিয়ে সৌভাগ্যের প্রতীক আর গোল্ডেন হচ্ছে প্রসপারিটি, সম্পদ। তাহলে রেড প্লাস গোল্ডেন সেটা হচ্ছে গুড ওয়েলথ মানে ভালো সম্পদের একটা সিম্বল। এরপরে যে কম্বিনেশনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেড প্লাস ইয়েলো কম্বিনেশন, লাল হলুদের কম্বিনেশন। লাল হলুদের কম্বিনেশনটা কি কাজ আমাদের উপরে কি প্রভাব ফেলতে পারে। আমরা দেখবেন অনেকেই সাধারণত যারা প্রেমের সম্পর্কে জড়িয়ে আছেন, যাদের নবদম্পতি মানে নতুন ফ্ল্যাট কিনেছেন কিংবা নতুন বাড়ি করেছেন, সেখানে নবদম্পতি সেখানে কিন্তু থাকবে, তাদের জীবনের প্রথম দাম্পত্য জীবনের শুরু হবে ওই নতুন ঘর থেকে, বা ঘর রয়েছে সেখানে আপনি নতুন রং করছেন, সেখানে কিন্তু বাস্তুশাস্ত্র মতে বলা হচ্ছে রেডের সঙ্গে ইয়েলো কম্বিনেশন রাখতে, রেড ইয়েলো কম্বিনেশন যেন সেই ঘরে থাকে। রেড ইয়েলো কম্বিনেশন হচ্ছে লাভ অ্যান্ড এফেকশন অর্থাৎ ভালোবাসার একটা ইঙ্গিত বা সম্পর্ক, রোমান্সের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। এরপরে আলোচনা করব রেডের সঙ্গে গ্রিন কম্বিনেশন, রেড গ্রিন কম্বিনেশন। রেড গ্রিন কম্বিনেশনটা কি দেখুন, এটি মূলত হচ্ছে গিয়ে সিম্বল অফ প্লেজার এবং হ্যাপিনেস।
প্লেজার অ্যান্ড হ্যাপিনেস। তাহলে এই হ্যাপিনেস বা সুখ, এটা বিশেষত কিন্তু যে সমস্ত বাড়িতে ছোট ছোট শিশু আছে, যারা এখনও ছাত্র অর্থাৎ স্টুডেন্ট, চাইল্ড প্লাস স্টুডেন্ট, শিশুরা যে ঘরে স্টাডি করে কিংবা শিশুরা যে ঘরে বসবাস করে, সেই ঘরে কিন্তু রেডের সঙ্গে গ্রিনের একটা কম্বিনেশন কিন্তু আপনারা রাখতে পারেন। এখন যে দুটো কালার নিয়ে আমি আলোচনা করব, সেই দুটো কালার হচ্ছে গ্রিনের সঙ্গে ব্লু কম্বিনেশন, গ্রিন ব্লু কম্বিনেশন। দেখুন, যে সমস্ত দেখবেন বাড়িতে অনেক সময় ছেলেরা খুব ছোট ছোট শিশু, পড়াশোনায় মন নেই, চঞ্চল, এক কথা বলা হচ্ছে দুরন্ত ছেলে, কিছুতেই তাকে কোনোভাবেই শান্ত করা যায় না, এদের কিন্তু আপনি এই কালার থেরাপি ইউজ করতে পারেন। সেটা হচ্ছে গ্রিন ব্লু কম্বিনেশন। এই কম্বিনেশনের রং যদি তারা যে ঘরটায় থাকে বা তাদের এই ধরনের পোশাক পরিয়েও করতে পারেন, তাতে কী হচ্ছে, তারা অনেকটা শান্ত হওয়ার প্রবণতা কিন্তু তাদের মধ্যে দেখা দিতে পারে। এরপরে যে রংটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে গিয়ে ইয়েলো প্লাস হোয়াইট, অর্থাৎ ইয়েলো হোয়াইট কম্বিনেশন। এই ইয়েলো হোয়াইট কম্বিনেশনটা কিন্তু আপনারা করতে পারেন সাউথ ওয়েস্ট সাইডে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম দেয়ালের দিকে হলুদ এবং সাদার কম্বিনেশন কিন্তু আপনারা রাখতে পারেন। এর ফলে কী হবে, একটা চনমনে ভাব, বাড়িতে একটা ইয়াং এনার্জি, সবসময় একটা পাওয়ার কাজ করবে। এই ধরনের কম্বিনেশন কিন্তু আপনারা রাখতে পারেন। হ্যাঁ, এরপরে আমি আপনাদের সঙ্গে সাদা রং বা হোয়াইট কালারটা নিয়ে আলোচনা করছি। এই হোয়াইট কালারটা কিন্তু আপনারা অফিসে করতে পারেন, আপনারা বাড়িতে করতে পারেন, এবং এটা করার নিয়ম হচ্ছে সবসময় টপ পজিশনে, অর্থাৎ সিলিংয়ে সবসময় হোয়াইট কালার রাখার একটা চেষ্টা করবেন। এই হোয়াইট কালার আপনাকে কী করে প্লেজার, পিস, প্রসপারিটি, অনার, এই ধরনের যে গুণাবলী বা এই ধরনের বিষয়গুলো কিন্তু আমাদেরকে প্রদান করে থাকে। শাস্ত্র অনুসারে কিন্তু এটাই বলা হয়েছে। এরপরে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, এরপরে যে রংটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার নিয়ে। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা আপনি ঘরের কোন দিকটা করবেন? এটা করতে পারেন আপনি নর্থে করতে পারেন, এটা আপনি পূর্ব বা ইস্টে করতে পারেন, এটা আপনি সাউথ ইস্টেও করতে পারেন। তাহলে এই যে দেয়ালগুলোর কথা বললাম, সাইডগুলোর কথা বললাম, নর্থ, ইস্ট, সাউথ, ইস্ট, এই ঘরের এই দিকগুলোতে কিন্তু আপনারা এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের কম্বিনেশন রাখতে পারেন। সিম্বল অফ হ্যাপিনেস, তাহলে সিম্বল অফ হ্যাপিনেস, সিম্বল অফ প্রপার্টি, এই ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন কিন্তু আপনাদের কিন্তু সুখ এবং সম্পদ এই দুটি কিন্তু প্রদান করতে পারি। এরপরে আপনাদের সঙ্গে আলোচনা করব ব্ল্যাক অ্যান্ড গ্রিন নিয়ে। এটা হচ্ছে শিশুদের জন্যই, মূলত শিশুদের জন্য এই রং কম্বিনেশন, ব্ল্যাক অ্যান্ড গ্রিনের কম্বিনেশন কিন্তু খুবই ভালো। এটা বলা হচ্ছে অল টাইপস অফ প্রসপারিটি, সমস্ত রকম সৌভাগ্যের জন্য